আর খালা জীবনে নামাজ পড়ে না, শবে বরাতের দিনে ঠিক রুটি করছি, জান্নাতে যাবে রুটি বেলে। শবে বরাতের রাত্রে কিছু ছেলেকে দেখতে পাবেন, সব বাপের কিনা বাইক নিয়েছে, অ্যাপাচি, কেটিএম, আর সব কটাই গুটকা খোর। কি বুঝলেন? আর দিয়ে একবার করে কবরস্থানে যাচ্ছে, দাদর কবর যাচ্ছে, হয়ে গেল। ফজরের সময় বলছে, তোর কত রাকাত হলো বে? বলে আমি 80 রাকাত পড়ে ফেলেছি। তোর কত হলো? বলে আমার 82 চলছে। বলে 100 পূরণ কর। শেষকালে ফজরের সময় যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরা তখন বলছে আমাদের সবাই পালা, ইমাম আর মুয়াজ্জিনের পরে যা পারবি চালা। ওরা নাই, আবার পরের বছরে দেখবে। আমাদের দেশে তো 3 দিন আগে থেকে দাদিরা দাদরা বাচ্চা ছেলের হাতে পয়সা দেয়। কেন? বোম ফাটাগা, গায়ে মনে হচ্ছে যুদ্ধ চলছে, দাম দ্রুম ফাটাম ফুটু। আর খালা জীবনে নামাজ পড়ে না, শবে বরাতের দিনে ঠিক রুটি করছি, জান্নাতে যাবে রুটি বেলে। ঝাঁটা জুতো খাবি। জান্নাত কখনো রুটি বেলে পাওয়া যায়? কিছু কিছু হারাম করে বলছে হালুয়া রুটি। আমি একবারও বললাম হালুয়া রুটি খাওয়া হারাম? কথা বলেন। আপনি কালকে করে খান না, কে মানা করেছে? রোজ করে খান। কিন্তু কেউ যদি বলে শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নাই। এমনি নামাজ পড়ে না। আচ্ছা শুনেলেন কত বড় দুঃখের কথা, রমজান মাসে নিজে থেকে কেউ যদি একটা ফরজ রোজা ছেড়ে দেয়, গুনাহ আছে না নাই? এমনকি হাদিসে এসছে সারা জিন্দেগি যদি কেউ রোজা রাখে, একটা রোজার মাসুল দিতে পারবে না। কেউ যদি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়ে। অথচ দেখিয়ে দেবো আমাদের দেশের লোকরা এমনি রোজা রাখে না, ও কিন্তু শবে বরাতের রোজা রাখবে। মারামারি শবে বরাতে। মসজিদে এলান হয় না, হয় না? কথা বলে না? আসসালামু আলাইকুম, আগামী কাল শবে বরাত। আমাকে শবে বরাতে একটা মেয়ে ফোন করে বলছে, হুজুর কি নিয়ত করব? এমন তুই নিয়ত কর কালকে মরবো। নামাজের আবার নিয়ত? এই তো আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। ঈদ একটা আছে, খালি ঈদ আর বকরা ঈদ পড়বে, একটা জুম্মার, একটা 5 ওয়াক্ত। ঈদের দিনে লাপাই কারা বেশি? ওই মাল কটায় যারা রোজাও রাখেনি, জীবনে নামাজ পড়ে না, এসে বলছে হুজুর নিয়তটা বলে দেবে। নিয়ত নিয়ে কি করবি বে? তাকে জিজ্ঞেস করছি, এই দরুদ শরীফ জানো? না। আতাহাদু? না। কিছু জানি না। না। আমি তুই খালি মাথা ঠোক, তোর এমনি হয়ে যাবে, তোকে কিচ্ছু করতে হবে না, খালি মাথা ঠোক, নিয়ত না বাংলু চলবে তোর। কেন? উমালের তো এমনিও হবে না, ও তো জীবনে নামাজ পড়ে না আর পড়বেও না। ও কোন রকমে এইছে ঈদের দিনে মাথা ঠুকতে। আমার ভাই, বেঈমান কাফেররা তাদের কাজে কামিয়াব হয়েছে, আমরা মুসলমান আমাদের কাজে নাকাম। আমরা নাকাম হয়ে গেছি। যেহেতু আপনার ফ্যামিলিকে, আচ্ছা আপনারা বলুন, পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। পর্দা রেখেছেন না ছিঁড়ে ফেলিয়েছেন? ছিঁড়ে ফেলি দিয়েছেন। আচ্ছা বলুন, এই দেখেন আমাদিকে বক্তা দিকে একটা করে কলম গিফট করেছে। এই কলমটা প্যাকেটের ভেতরে আছে না প্যাকেটের বাইরে? এই ভেতরে আছে বলে কলমটাকে একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না খারাপ মনে হচ্ছে? স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, এর ইজ্জতটা বেশি মনে হচ্ছে, তাই না? আচ্ছা এই কলমটার দাম বেশি না 2 টাকার কলমটার দাম বেশি? এইটার দাম বেশি। কেন? প্যাকেটের ভেতরে আছে স্ট্যান্ডার্ড। একটা চকলেটের দাম 1 টাকা, ঠিক কিনা? ওই 1 টাকার চকলেটটা কেউ যদি খুলে বাটি করে নিয়ে প্লেটে বিক্রি করে, কেউ কিনবে? কেন? এই চকলেটটায় ময়লা পড়েছে, মাছি বসেছে, ইজ্জত নষ্ট হয়েছে। হাইরে মুসলমান, 1 টাকার চকলেট যদি খুলে বিক্রি করলে তার ইজ্জত নষ্ট হয়, একটা নারীর আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে। তোমার বিটিকে রাস্তায় খুলে তুমি বাইরে বার করেছো,
বেপরদা করে তোমার বিবিকে বাইরে বার করেছো, তাদের কতটা ইজ্জত নষ্ট হতে পারে তোমার ব্রেন একবারও বলেছে কোনদিন? একটা কলা যদি কেউ ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে না, যেহেতু মাছি বসেছে আর ময়লা পড়েছে। তোমার কাছে যদি একটা কলার এত ইজ্জত হয়, তোমার মেয়ের ইজ্জত কই? তোমার বিটির ইজ্জত কই? তোমার স্ত্রীর ইজ্জত কই? নাই। আজকে আমরা পর্দাকে শেষ করে ফেলেছি, অথচ কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে, সেই দিনে শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পর্দা ফরজ হওয়ার পরে নবীজির বিবি এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এমনি জলসা করি, রোজার মাসে মাদ্রাসার আদায় করি, বেশি